বাংলাদেশের সীমান্তে যে বাহিনীটি থাকবে সেই বাহিনীটি আবার গর্জন দিতে জানবে। সেই বাহিনী বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য জীবন দিয়েছে, তাদের ইতিহাস আছে, আবার জীবন দেওয়ার জন্য আমরা সবাই তৈরি আছি। দাবি না মেনে নেয় তাহলে আমাদের রাজপথ ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা দীর্ঘ 9 মাস ধরে তাদের কাছে সচিবালয়, মন্ত্রণালয়, ডিসি এবং বিভিন্ন মন্ত্রণালয় আমরা আমাদের যে স্মারকলিপি সমস্ত বাংলাদেশে এমন কোনো অফিস নেই আমরা দেই নাই, আমরা দিয়ে দেখছি। এখন যদি তারা আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমাদের রাজপথ ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই আন্দোলন আমাদের চলমান থাকবে। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে অগ্রসর হব। বিনা সাক্ষী দিয়ে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে পাঠাইছে। আমরা জেল থেকে বেরিয়েছি, আমাদের যে চাকরিতে পূর্ণ বহাল এবং আমাদেরকে সুযোগ সুবিধা দেয়, এই জন্য আমাদের এই আন্দোলন। আমরা যেহেতু আমরা আশা রাখি যে সরকারের কাছে আজকে 9 মাস যাবৎ এই আন্দোলন চলতেছে, আমাদের সমন্বয় বড় বড় সমন্বয় আবুল হাসনাত ভাই তারাও আমাদের সাথে একাত্ম ঘোষণা করছে, যদি আলোচনায় আমাদের ফলপ্রসূ না হয় ইচ্ছা আমরা কঠিন কর্মসূচিতে যাব। আপনারা দেখেন প্রতি 2 মাস পর পর বারবার সময় বাড়ানো হচ্ছে, আরও 2 মাস সময় বাড়ানো হয়েছে। এভাবে সময় 2 বছর এই তদন্ত হয়তো শেষ হবে না। কেন তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না? যদি স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয়, এই কমিশন যদি রিপোর্ট দেয়, এই রিপোর্টটা অগোছালো থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে, পরবর্তী তারা প্রশ্নবিদ্ধ হবে, এমনকি এই অপরাধের দায়ও তাদের নেওয়া হতে লাগতে পারে। শেখ হাসিনার আমলে যেভাবে আমাদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করছে, তারপরে আমাদেরকে জেলে পাঠাইছে, চাকরিচ্যুত করছে এবং এখনও অনেক লোক জেলে আছে, এইটা যদি রাষ্ট্র করতে পারে তাহলে এখন তো ওই সরকার নাই। এখন নিরপেক্ষ সরকারের আন্ডারে যদি এটা তত্ত্বাবধানে এবং এটাকে ফাইন্ড আউট করে যে কারো অপরাধী, অলরেডি ফাইন্ড আউট হয়ে গেছে, তারপরেও এই বিডিআরগুলোকে এইভাবে রাস্তায় রাস্তায় ঘোরানোর কোনো মানে হয় না। তাদের এই সরকারের উচিত এই বিডিআরগুলোকে তাদের ন্যায্য অধিকার পাওনা ফিরিয়ে দিয়ে অন্তত এই ফ্যামিলিগুলোর মুখে একটু হাসি ফোটানো। অন্যায় করে নাই, দোষী না, তারাও কিন্তু দোষের আওতাধীন অলরেডি আছে। অতএব এটা আমরা চাই না, আমরা চাই এটা বাতিল হোক। নিরাপদ বিডিআর মুক্তি, পূর্ণবহল উমরা বাতিল করতে হবে। এটা হলে আমাদের যে চাওয়া পাওয়া এটা আমরা পেয়ে যাব। সুতরাং আমরা চাচ্ছি এই কমিশনের যে উমধারা আছে এবং ব্যতীত শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা বাদ দিয়ে কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক। তার দ্বারা বাংলাদেশের মানুষ একটি স্পষ্ট বার্তা পাবে যে কি হয়েছিল, বিডিআরে বিদ্রোহ হয়েছিল না হত্যাকাণ্ড হয়েছিল। হত্যাকাণ্ড যদি প্রমাণ হয়, কারা ছিল সেই হত্যার ষড়যন্ত্রে, এই প্রমাণ বহন করে জাতিকে আমরা জানান দেওয়ার জন্য এটাও আমাদের দাবির অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দাবি যদি মেনে নেওয়া হয়, এটা বাংলাদেশের গণমানুষের দাবি, তাদের দাবি মেনে নেওয়া হবে। আর আমাদের উপরে যে নিষ্পেষণ জুলুম করা হয়েছে, আমরা এই যে মানবেতর জীবনযাপন করছি, এই অবস্থার মুক্তি আমাদেরকে পুনর্বাসনের দ্বারা সম্ভব হবে, চাকরিতে ফেরত নেওয়ার দ্বারা সম্ভব হবে। বাংলাদেশের সীমান্তে যে বাহিনীটি থাকবে সেই বাহিনীটি আবার গর্জন দিতে জানবে। সেই বাহিনী বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য জীবন দিয়েছে, তাদের ইতিহাস আছে, আবার জীবন দেওয়ার জন্য আমরা